সো গাইস দারাস অ্যাপে বা দারাস ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে দারাস অ্যাপটি সার্চ করে বের করে নেবেন। আর যারা কম্পিউটার বা ডেস্কটপে অ্যাকাউন্ট খুলতে চান তারা সরাসরি যে কোনো একটা ব্রাউজারের সাহায্যে দারাস ওয়েবসাইটে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অ্যাপটা ইনস্টল করে রাখছি, তো জাস্ট আমি এটা ওপেন করতেছি। তো ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম এখানে দেখতে পারবেন নিচে অ্যাকাউন্ট। তো আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাইন আপ। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা তিন ভাবে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবো। একটা হচ্ছে ফেসবুক, গুগল, আর একটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে। তো সবচাইতে ইজি হবে মোবাইল নাম্বার দিয়ে। আমরা যেভাবে অ্যাকাউন্ট খুলি আমাদেরকে মোবাইল নাম্বার দিতেই হবে। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ মোবাইল নাম্বার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের সামনে একটা সেন্ড কোড নামে একটা অপশন চলে আসবে। আমার এখানে স্ক্রিন ব্ল্যাক আছে কারণ এখানে স্ক্রিন রেকর্ড হয় না, ঠিক আছে। তারপর সেন্ড কোডে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি বা একটা কোড যাবে, ঠিক আছে। সেই কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাকে বলবে যে আপনার দারাস অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিয়ে দিতে, মানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। যে পাসওয়ার্ডটাও মোবাইল নাম্বার দিয়ে আপনি অন্য মোবাইল বা যে কোনো জায়গাতে আপনারা লগ ইন করতে পারবেন। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তারা বলতেছে যে আপনি আপনার এই পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখুন। আপনি চাইলে এখান থেকে সেভ দিতে পারবেন বা নেভার দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার। তো এখানে আপনি আপনার জেন্ডারটা দিয়ে দিবেন, তারপর আপনার বার্থডেটা দিয়ে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট। তারপর আমরা এখানে দেখতে পারবো সেটিংস। তো আমরা সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে আমাদেরকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে লেখা আছে নোট সেট। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস সেট করব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে তারা ভেরিফাই চাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই থ্রু পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি আপনার দারাস অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম। তারপর ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড চলে যাবে, ঠিক আছে। একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব। তার জন্য আমরা এখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে মেল চলে আসছে, এখানে লেখা আছে এই যে এখানে কোডটা কিন্তু এখানে আছে এই যে 439331। তো আমরা এখানে এই কোডটি দিয়ে দিব 439331। বাস, ইমেল অ্যাড্রেস অ্যাড করা কিন্তু কমপ্লিট।